গতকাল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। তবে এই হারের দায় শুধুই কি সাবির? খেলোয়াড়দের কি কোনো দায়িত্ব নেই? চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরে যাওয়ার 7টি কারণ নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। সর্বপ্রথম এবং 1 নম্বর কারণ হচ্ছে ম্যাচের প্রি গেম প্ল্যানেই সমস্যা। রিয়ালের ধারণা ছিল দ্রুত ট্রানজিশনে গোল, উইং দিয়ে বার্সার ডিফেন্স ভাঙা, হাইলাইন রেখে প্রেসিং। তবে রিয়াল মাদ্রিদ প্ল্যান অনুযায়ী কাজ করতে পারেনি। সমস্যা ছিল বার্সেলোনা বল ছাড়েনি। রিয়ালের প্ল্যান ছিল রিঅ্যাক্টিভ, বার্সার ছিল কন্ট্রোলিং। 2 নম্বর কারণ হচ্ছে মাঠ যুদ্ধ। এখানেই ম্যাচ হেরেছে রিয়াল। মিডফিল্ডে 3 জন এক লাইনেই ভেঙে গেছে, কেউ ঠিকমতো হোল্ডিং করতে পারেনি। দ্বিতীয় বল প্রায় সব বার্সা জিতেছে। বার্সেলোনা যে জায়গায় সুবিধা করে নিয়েছে, একজন বল রিসিভ করেছে, একজন প্রোগ্রেস করেছে, হাফ স্পেসে ফ্রি ম্যান তৈরি। রিয়ালের প্রেসিং ট্রিগার ভেঙে গেছে। এল ক্লাসিকোতে মধ্যমাঠ হারালে ম্যাচ হারানোর সমান। 3 নম্বর কারণ হচ্ছে হাই ডিফেন্স লাইন প্লাস দুর্বল প্রেসিং আত্মঘাতী কম্বিনেশন। রিয়াল ডিফেন্স লাইন তুলেছে, কিন্তু ফরওয়ার্ডরা প্রেস করেনি একসাথে। মিডফিল্ড থেকে সাপোর্ট আসেনি, ফলে ডিফেন্সের পেছনে বিশাল স্পেস। বার্সা এক টাচ পাসে লাইনের পেছনে বল দিয়েছে, সেন্টার ব্যাকদের বারবার দৌড়াতে হয়েছে। 4 নম্বর কারণ হচ্ছে ফুলব্যাক ও উইং ব্যবস্থাপনায় ভুল। রিয়াল মাদ্রিদ 2 ফুলব্যাক একসাথে উপরে উঠেছে, উইঙ্গারেরা রক্ষণে নামেনি নিয়মিত, তাই হোয়াইট ওভারলোড সামলাতে পারেনি। বার্সেলোনা একদিকে ওভারলোড, অন্যদিকে সুইচ, কাটব্যাক ও লো ক্রস। 5 নম্বর কারণ সেট পিস ডিফেন্স ও ফোকাস ডিসিপ্লিনের অভাব। ফাইনালে সেট পিসে মার্কিং মিস, জোনাল প্লাস ম্যান মিক্স আপ, দ্বিতীয় বল ক্লিয়ার করতে ব্যর্থ। এই ধরনের ম্যাচে সেট পিসে গোল মানে মানসিক ধাক্কা। 6 নম্বরে আছে ইন গেম ম্যানেজমেন্ট ও সাবস্টিটিউশন। বড় অভিযোগ এখানেই, ম্যাচের গতি বদলাতে দেরি। মাঠে অতিরিক্ত একজন আনার সুযোগ ছিল, ফরমেশন পরিবর্তন দেরিতে। তবে বার্সেলোনার সুযোগ হয়েছে, ম্যাচ স্লো করেছে, ফল ধরে রেখেছে। রিয়াল তখনও একই প্ল্যানেই খেলেছে, এটাই রিয়ালের বড় সমস্যা ছিল। 7 নম্বর এবং সর্বশেষ কারণ হচ্ছে মানসিক দিক। এটা খুব গুরুত্বপূর্ণ। গোল খাওয়ার পর রিয়াল অস্থির, প্রেসিংয়ের রাগ, ডিসিপ্লিন নেই, ব্যক্তিগত হিরোইজম বেড়ে গেছে। তবে বার্সেলোনার সুবিধা হয়েছে, তারা ধৈর্য ধরেছে, টাইম ম্যানেজমেন্ট করেছে, ফাউল ট্যাকটিক্যাল ব্যবহার। ফাইনালে জেতা দল এমনই হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদের হেরে যাওয়ার কারণ কি?